হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব এই যে লাস্ট মিনিট সাজেশন ক্লার্কশিপ ক্র্যাকার, এই যে বইটা, এই বইয়ের একটা পোর্শন নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের ইতিহাস। অলরেডি আমি তোমাদের এই বইয়ের যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের উপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো তাহলে একবার সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কি কি কন্টেন্ট আছে। টোটাল 80টা চ্যাপ্টার এই বইটার মধ্যে রয়েছে, আর টোটাল পেজ হচ্ছে 250টা পেজ আছে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের ইতিহাসটা। প্রথমেই বলি, এক্সাম ওরিয়েন্টেড ভাবে বানানো হয়েছে এই কন্টেন্টটা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের পরে যেরকম হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রশ্নগুলো যেই জায়গা থেকে আসার সম্ভাবনা সেই জায়গাগুলোকে তুলে ধরেছি। আর সবার শেষে 500টারও বেশি অনলাইনার পাবে। যেরকম প্রথমেই দেখো, বুক রিটেন বাই দ্য কিং, রাজারা যে বইগুলো রচনা করেছেন, যেগুলো পিএসসি আসার চান্স, পিএসসি যেগুলো বারবার তোলে, সেরকম ধরনেরই আমি তোমাদেরকে দিয়েছি, যেগুলো আসতে পারে সাজেশন। এটা দেখো, হর্ষবর্ধন নিজে 3টে বই রচনা করেছিলেন, এবং হর্ষবর্ধনের যে উপাধি সেটাও পরীক্ষায় আসে। মাথায় রাখবে, ওনার উপাধি হচ্ছে শিলাদিত্য। এটাও কিন্তু পরীক্ষায় প্রচুরবার জিজ্ঞেস করে। ওনার 3টা বই কী কী? রত্নাবলী, নাগানন্দ এবং প্রিয়দর্শিকা। প্রচুরবার জিজ্ঞেস করে, মাথায় রাখবে। এরপরে হচ্ছে তুজকি জাহাঙ্গীর রচনা করেছিলেন, এবং তুজকি বাবর রচনা করেছিলেন, মাথায় রাখবে। এটাও কিন্তু পিএসসি প্রচুরবার তোলে। আমক্ত মালায়াদা, এটা হচ্ছে কৃষ্ণদেবা রায় রচনা করেছেন। এবার রাজাদের যে জীবনী, যেরকম হচ্ছে দেখো, হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট, এবং এখানে রাজা হর্ষবর্ধনের কথাই বলা হয়েছে। এরপরে হচ্ছে আকবর নামা রচনা করেছিলেন আবুল ফজল। পৃথ্বীরাজ রাসো রচনা করেছিলেন হচ্ছে চাঁদ বারদাই। হুমায়ুন নামা, প্রচুরবার এই প্রশ্নটা এসছে। হুমায়ুনের যে বোন ছিলেন গুলবাদান বেগম রচনা করেছিলেন। শাহনামা হচ্ছে ফিরদোসাই রচনা করেছিলেন। এবারে দেখো, প্রাচীন ভারতের যে বইগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে যেতে হবে বা ক্লার্কশিপের জন্য, সেগুলো দেখো। যেরকম হচ্ছে বুদ্ধচরিত, কে রচনা করেছেন? অশ্ব ঘোষ। গীত গোবিন্দ, জয়দেব। কালিদাসের বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে শকুন্তলাম। নেক্সট হচ্ছে মেঘদূত, প্রচুরবার পরীক্ষায় এসছে। মালবিকাগ্নি মিত্র, প্রচুরবার কম্পিটিটিভ এক্সামে এসছে। বিশাখ দত্তের 2টো বই খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে মুদ্রাক্ষস, আর একটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম। পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মা। রাজতরঙ্গিনী কলহান। অর্থশাস্ত্র কৌটিল্য। পদ্মাবত কাব্য প্রচুরবার এসছে, মালিক মোহাম্মদ জয়সী রচনা করেছেন। তো দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিস এখানে রয়েছে। বরাহ মীরের বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেরকম হচ্ছে বৃহৎ সংহিতা, তারপরে হচ্ছে পঞ্চ সিদ্ধান্ত, এখানে প্রচুরবার এগুলো কিন্তু জিজ্ঞেস করে। তো এখানে সমস্ত বইগুলো রয়েছে। এরপরে দেখো আর একটা ইন্টারেস্টিং জিনিস, যে এখানেও প্রাচীন ভারতের তোমরা বইগুলো পড়বে, কিন্তু বইগুলো লেখা হয়েছিল কেন বা কিসের উপরে। যেরকম হচ্ছে বিশাখ দত্তের মুদ্রাক্ষস, এই বইটা লেখা হয়েছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য, যে আমাদের যে লাস্ট রাজা, নন্দবংশের যে লাস্ট রাজা ধনানন্দকে পরাজিত করলেন, এবং উনি সিংহাসনে যে এসেছিলেন সেটাই কিন্তু বর্ণনা করা রয়েছে এই বইয়ের মধ্যে। এরপরে হচ্ছে দেখো, মালিক মোহাম্মদ জয়সির যে পদ্মাবত কাব্য, এই বইটাতে কি রয়েছে? এখানে হচ্ছে রানী পদ্মিনীর কাহিনী রয়েছে। রানী পদ্মিনী হচ্ছে চিত্তরের রাজা রতন সিংয়ের পত্নী ছিলেন। আলাউদ্দিন খিলজি 1303 সালে যখন অ্যাটাক করেছিলেন পদ্মিনীকে বিবাহ করার জন্য, উনি কী করেছিলেন? জোহার করেছিলেন। তো এই ঘটনাগুলো এই বইয়ের মধ্যে রয়েছে, তোমাকে মাথায় রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসতে পারে। কালিদাসের মালবিকাগ্নি মিত্র, এখানে হচ্ছে অগ্নিমিত্রের গল্প রয়েছে। অগ্নিমিত্র হচ্ছে পশুমিত্র সিংয়ের সন্তান, শুঙ্গ বংশের যে পশুমিত্র, ওনার সন্তান, ওনার কথা রয়েছে। এবং যে কৌটিল্যর অর্থশাস্ত্র, তোমরা সবাই জানো যে চাণক্যর অর্থশাস্ত্র বিখ্যাত বই, যেখানে হচ্ছে চাণক্য বলেছিলেন যে কিভাবে একটা রাজ্য চালাতে হয়। তো সমস্ত জিনিস দেখো এখানে দেওয়া রয়েছে খুব সুন্দর করে, কোন বইটা কেন রচনা করা হয়েছে। এরপরে দেখো ইম্পর্টেন্ট ব্যাটেলস, ভারতের ইতিহাসে যে ইম্পর্টেন্ট যুদ্ধগুলো হয়েছিল। প্রথমে সুন্দর চার্ট আছে, তারপরে আর একটু ডিসক্রিপটিভভাবে দেওয়া রয়েছে। যেরকম হচ্ছে তরাইনের যুদ্ধ 1191 সালে 1191 পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘুরি। এরপরে দেখো, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করলেন প্রথমবার, সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। তো মোহাম্মদ ঘুরি কী করলেন? পৃথ্বীরাজ চৌহানকে এখানে পরাজিত করে দিলেন, এবং আমরা জানি এরপরেই হচ্ছে আমাদের দিল্লি সুলতানেট স্টার্ট হবে।
ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ 1526, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করলেন। ব্যাটেল অফ খানোয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চৌসারের যুদ্ধ, এই তিনটেই খুবই ইম্পর্টেন্ট। বাবর কাকে হারালেন? রানা সঙ্গকে হারিয়েছিলেন। মানে সবকটাই এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাবরের যে যুদ্ধগুলো, 1529 সাল ঘরঘরার যুদ্ধ, বাবর মোহাম্মদ লোদিকে পরাজিত করেছিলেন। এরপরে চৌসার যুদ্ধ, শের শাহ হুমায়ুনকে পরাজিত করলেন। আর আমরা দেখছি এখান থেকেই যে সুরি বংশ স্টার্ট হয়েছিল। এবারে আবার পরে আমি দেখছি যে 1540-এ পুরোপুরিভাবে হুমায়ুনকে পরাজিত করলেন, যেটা কনৌজ বা বিলবগ্রামের যুদ্ধ, এবং এই যুদ্ধের পরেই হুমায়ুন পরাজিত হলেন এবং আমাদের ইতিহাসে আমরা দেখছি যে সুর বংশ এস্টাবলিশড হলো। সেকেন্ড পানিপথের যুদ্ধ, আকবর হেমুকে পরাজিত করেছিলেন। তো এখানে দেখো ব্যাটেল অফ বন্দিওয়াস, এটা তো প্রচুর বার এসছে, এটা তো আমাদের ক্লার্কশিপ যেটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস এক্সামেও এই কোশ্চেনটা এসেছিল। 1760-এর বন্দিওয়াসের যুদ্ধ, যেখানে হচ্ছে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মাঝখানে হয়েছিল। তো এরপরে দেখো যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলোর জায়গাগুলো কোথায়, যেরকম পানিপথ হরিয়ানাতে, কনৌজ উত্তরপ্রদেশে রয়েছে, তো তরায়ন কোথায় রয়েছে? হরিয়ানা। হলদিঘাট রাজস্থান, বন্দিওয়াস তামিলনাড়ু, বক্সার বা বিহার, এগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে, এটা একটু মাথায় রাখবে, এগুলো আসে। এরপরে দেখো ফরেন ইনভেডার্স, যেরকম হচ্ছে ভারতবর্ষে কারা বাইরে থেকে এসেছিলেন, যেরকম হচ্ছে আলেকজান্ডার, এখানে সুন্দর করে আমি লিখে রেখেছি। আলেকজান্ডার ভারতবর্ষে এলেন 326 সালে। উনি এসে পৌরাস বা পুরোকে পরাজিত করলেন ঝিলাম নদীর পাশে এবং হিদিসপাসের যুদ্ধ করেছিলেন, মাথায় রাখবে। ধনানন্দ যে হিদিসপাসের যুদ্ধ হলো, এবং আমরা দেখছি যে ধনানন্দকে উনি ধনানন্দের সময় উনি এসেছিলেন, এটাও মাথায় রাখবে। অনেক সময় ম্যাকেডোনিয়ার রাজা ছিলেন, প্রচুরবার এই কোশ্চেনটা। চেঙ্গিস খান, সুন্দর করে দেখো যারা এসেছিলেন, এখানে সুন্দর করে চার্ট দেওয়াই রয়েছে। এবারে হচ্ছে ফরেন ভিজিটার, যেরকম হচ্ছে মেগাস্থানিস মৌর্য বংশে এসেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এলেন। উনি ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাসও বলা হয়, এটা মাথায় রাখবে। ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 2 এর সময় এসেছিলেন, যাকে বিক্রমাদিত্য বলা হচ্ছে, মাথায় রাখবে। হিউয়েনসা হর্ষবর্ধনের সময় এসেছিলেন। সিইউকি ওনার বইয়ের নাম। অ্যালবিউনি বহুবার এটা জিজ্ঞেস করে, মাহমুদ অফ গজনির সময় এসেছিলেন। তাক্ত ই হিন্দ উনি রচনা করেছিলেন। মার্কো পোলো, এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করে, মাথায় রাখবে। ইবান বাতুতা, উনিও মোরক্কো থেকে এসেছিলেন, মোহাম্মদ বিন তুগলকের সময় রেহলা গ্রন্থ রচনা করেছিলেন। থমাস রো, পিএসসি তো প্রশ্নটা তুলবেই, আসে। থমাস রো তোমরা সবাই জানো যে আমাদের যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় উনি এলেন। এরপরে হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে পাঠিয়েছিলেন কে? জেমস ওয়ান, এটাও কিন্তু প্রচুরবার কম্পিটিটিভ এক্সামে আসে, জাহাঙ্গীরের সময়তে এসেছিলেন। আব্দুল রাজাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্সিয়ান সোলজার, কৃষ্ণদেবরায়ের সময় এসেছিলেন, মাথায় রাখবে। সেন্ট থমাস, ইম্পর্টেন্ট। এবার হচ্ছে বার্নিয়ার, ফ্র্যাঙ্কোয়েস বার্নিয়ার, এটা ওনার অরঙ্গজেবের সময় এসেছিলেন, মাথায় রাখবে। এবারে হচ্ছে কোর্ট পোয়েট, কোন রাজার সময় কারা ছিলেন এবং তারা কি কি বই রচনা করেছেন। দেখো কালিদাস বিক্রমাদিত্যর সময় ছিলেন, চন্দ্রগুপ্ত 2। মেঘদূত অনেকবার, শকুন্তলাম, মাথায় রাখবে। এবারে হচ্ছে বাণাভট্ট হর্ষবর্ধনের সময়, অলরেডি বললাম, হর্ষচরিত এবং কাদম্বিনী। চাঁদ বারদাই পৃথ্বীরাজ চৌহানের সময়, পৃথ্বীরাজ রাসও রচনা করেছিলেন। এরপরে আমির খুসরো আলাউদ্দিন খিলজির সময় বেশিরভাগ ছিলেন, কিন্তু তাছাড়াও কিন্তু উনি আরও 7 জনের সঙ্গে ছিলেন। এরপরে দেখো সুন্দর করে চার্ট করাই রয়েছে কে কার সময় এসেছিলেন, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রবি কীর্তি অনেকবার পরীক্ষায় এসছে, মাথায় রাখবে। এবারে দেখো বিখ্যাত রাজাদের যে ডাইনেস্টি এবং তাদের ক্যাপিটাল, যেরকম হচ্ছে চোল, তাঞ্জোর, এরপরে হচ্ছে মৌর্য, পাটলিপুত্র, পল্লব, কাঞ্চি, চালুক্য পরীক্ষায় প্রচুরবার এসছে। এরপরের যে সেকশন সেটা হচ্ছে যে বিখ্যাত যে বংশগুলো, তাদের প্রতিষ্ঠা কে করেছিলেন এবং তাদের শেষ রাজা, যেরকম হচ্ছে দেখো নন্দ বংশ, কে করেছিলেন? মহাপদ নন্দ, এবং ওনাকে উগ্রসেনাও বলা হচ্ছে। বা আর একটা কথাও তোমরা বলতে পারো, দ্যাট ইজ একরাট, এটা পরীক্ষায় আসে। লাস্ট রাজা হচ্ছে ধনানন্দ। মৌর্য বংশ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ লাস্ট রাজা। গুপ্ত বংশ স্ট্যাবলিশ করেছিলেন কিন্তু শ্রীগুপ্ত, তারপরে ঘটোৎকচ, এবং ইম্পর্টেন্ট রাজা চন্দ্রগুপ্ত 1, তার জন্য চন্দ্রগুপ্ত 1, এবং স্কন্দগুপ্ত লাস্ট। শুঙ্গ বংশ হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ,
তো এইভাবে দেখো সমস্ত বংশগুলো রয়েছে। এরপরে হচ্ছে প্রাচীন ভারতের যে মন্দিরগুলো, যেরকম খাজুরাহুর মন্দির কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। কারা বানিয়েছিলেন? চান্ডেলরা বানিয়েছিলেন। কৈলাস টেম্পল, এলোরা মহারাষ্ট্র, রাষ্ট্রকূটদের। তো এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। যেরকম হচ্ছে কৈলাস, কাঞ্চিপুরামে যে রয়েছে আমাদের কৈলাসনাথ টেম্পল, পল্লবরা তৈরি করেছিলেন। দিলওয়ারা মন্দির, এটাও কিন্তু বহুবার আসে, মাউন্ট আবু রাজস্থানে রয়েছে। এরপরে চলে এসো দিল্লি সুলতানেট। পিএসসি পরীক্ষায় প্রশ্ন দেবেই এই সেকশন থেকে। তোমরা সবাই জানো যে 1206 থেকে 1526 অবধি 5টা বংশ শাসন করেছিল। প্রথমে মামলুক বংশ বা কৃতদাস বংশ। ইম্পর্টেন্ট রাজা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতান, গিয়াসউদ্দিন বলবন। ইম্পর্টেন্ট রাজা যেগুলো আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। খিলজি বংশ 1290 থেকে 1320, আলাউদ্দিন খিলজি। এবার তুগলক বংশ 1321 থেকে 1413, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। নেক্সট এরপরে সয়াদ বংশ, খিজির খা ইম্পর্টেন্ট। এবং লোদি বংশের মধ্যে ইম্পর্টেন্ট ইব্রাহিম লোদি, তাছাড়া সিকান্দার লোদিও আমরা পড়বো। এরপরে দেখো কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে তোমরা ভালো মতন জানো যে উনি 1206 সিংহাসনে এলেন, 1210 মারা গিয়েছিলেন। কি করে? পোলো বা চৌগান খেলতে গিয়ে মারা গিয়েছিলেন। উনি আড়াই দিন কা ঝোপড়া তৈরি করেছিলেন, কুয়াতুল ইসলাম উনি বানিয়েছিলেন। তাছাড়া হচ্ছে কুতুব মিনারের কাজ উনি স্টার্ট করেছিলেন, শেষ করতে পারেননি। কেন করেছিলেন? কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে। ওনাকে লাখবাক্স বলা হয়। বেসিক ইনফরমেশনটুকু তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে চলে এসো হচ্ছে ইলতুৎমিশ। উনি কি করলেন? সিলভার টঙ্কা আর কপার জিত্তাল করলেন। তাছাড়া হচ্ছে দেখো ওনার সময় চেঙ্গিস খান অ্যাটাক করেছিলেন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। বাকি ইনফরমেশনগুলো তোমরা দেখে নাও। রাজিয়া সুলতান এরপরে হচ্ছে বলবন। বলবনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, উলক খাঁ ওনার উপাধি ছিল, এটা অনেকবার আসে। উনি চেহেলগানি প্রথা বন্ধ করেছিলেন, সেটাও কিন্তু পরীক্ষায় প্রচুরবার দেয়। আলাউদ্দিন খিলজি আসবেই পরীক্ষায়। আলাউদ্দিন খিলজির পরে আমরা পড়বো হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক জোনা খাঁ ওনার প্রকৃত নাম। উনি যে ওনার রাজধানী দিল্লি থেকে দেবগিরি নিয়ে গেছিলেন, দৌলতাবাদ যেটা, ইবান বাতুতা ওনার সময় এসেছিলেন। এই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। এরপরে সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি। এরপরে দেখো মুঘল বংশ। এবার মুঘল বংশের যারা বিখ্যাত শাসক ছিলেন তাদের ব্যাপারে এখানে সুন্দরভাবে ইনফরমেশন আছে। যেরকম হচ্ছে বাবর, জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। উনি 1526 থেকে 1530 অব্দি শাসন করেছিলেন। এরপরে হুমায়ুন, আমরা জানি যে হুমায়ুনের পরে শেরশাহ আসবে, তখন সুরি বংশ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, এরা ইম্পর্টেন্ট রাজা। এরপরে লেটার বংশ যখন আমরা দেখব, তো সেই ইনফরমেশনও আছে এখানে, ওটা লাস্টের দিকে। এরপরে হচ্ছে বিখ্যাত যারা মহিলা ছিলেন মুঘল বংশে, যারা মহিলা, যেরকম হচ্ছে গুলবাদান বেগম। উনি হুমায়ুনের বোন ছিলেন, উনি হুমায়ুন নামা রচনা করেছিলেন। এরপরে নূরজাহান, এটা কিন্তু প্রচুরবার আসে। ওনার প্রকৃত নাম হচ্ছে মেহরুন নিসা, জাহাঙ্গীরের পত্নী ছিলেন, প্রচুরবার এটা আসে। মমতাজ মহল, আরজুনাদ বানু বেগম, এটাও কিন্তু পরীক্ষায় আসে, শাহজাহানের পত্নী। জাহানারা, শাহজাহানের কন্যা, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপরে চলে এসো হচ্ছে আকবরের নবরত্ন। তো পরীক্ষায় প্রশ্ন দেবে। প্রথমে হচ্ছে আবুল ফজল। আবুল ফজল আকবর নামা রচনা করেছিলেন, এবং ওনারই ভাই হচ্ছে আবুল ফয়জি, যিনি কি করলেন? পঞ্চতন্ত্র ট্রান্সলেট করলেন, রামায়ণকে ট্রান্সলেট করেছিলেন, মহাভারত ট্রান্সলেট করলেন পার্সি ভাষায়। তাছাড়া হচ্ছে লীলাবতী, ভাস্করাচার্যের যে লীলাবতী, সেটাও ট্রান্সলেট করেছিলেন। টোডারমল। আব্দুর রহমিন খানে খা, ইম্পর্টেন্ট পার্সন, বহুবার আছে। খানে খাটা কিন্তু উপাধি। এরপরে হচ্ছে তানসেন, রামতনু পাণ্ডে ওনার প্রকৃত নাম, আসে এগুলো। বীরবল মহেশ দাস ওনার প্রকৃত নাম। এবারে মুঘলদের সময় কোন মনুমেন্টটা বানানো হয়েছিল? যেরকম হচ্ছে হুমায়ুন টম, কে বানিয়েছিলেন? আকবর। বুলান দরওয়াজা, ফতেপুর সিক্রি, আকবর। এরপরে শালিমার বাগ, জাহাঙ্গীর বানিয়েছিলেন। এরপরে চলে এসো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, তাজমহল, শাহজাহান আগ্রাতে রয়েছে। রেড ফোর্ট দিল্লিতে শাহজাহানের যেগুলো বানিয়েছিলেন মাথায় রাখবে। এরপরে বিবি কা মাকবারা, ওটা প্রচুরবার জিজ্ঞেস করে। এবারে দেখো মুঘল যুগে যে বইগুলো রচনা হয়েছিল, যেরকম হচ্ছে তুজকি বাবরি, আকবর রচনা করেছিলেন। আব্দুর রহমিন খানে খা এটাকে ট্রান্সলেট করলেন, মাথায় রাখবে। তখন কিন্তু নাম পড়েছিল হচ্ছে বাবর নামা, এবং এটাও মাথায় রেখো। এরপরে হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগম। আকবর নামা আইনি আকবরী আবুল ফজল। তুজকি জাহাঙ্গীরি, জাহাঙ্গীর রচনা করেছে। এরপরে চলে এসো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রিটি, যেগুলো ইতিহাসের মধ্যে যে ট্রিটিগুলো হয়েছে।
ট্রিটি অফ পুরান্দার, এটা কিন্তু প্রচুরবার পিএসসি প্রশ্নটা তুলেছে। তো খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে ট্রিটিগুলো। এরপরে চলে এসে হচ্ছে যে ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যান্ড দ্য ভাইসরয়। ওয়ারেন হ্যাস্টিং পরীক্ষায় প্রশ্ন আসবেই, উনি ফোর্ট উইলিয়াম তৈরি করেছিলেন। তাছাড়া দেখো ওনার সময় নন্দকুমারের যে ফাঁসি হয়েছিল সেটা কিন্তু আসে। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। আমি শুধু তোমাদেরকে মেন জিস্টগুলো বলে দিচ্ছি। লর্ড ওয়েলেসলি সাবসিডারি অ্যালায়েন্স করেছিলেন। এরপর লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট। ডালহাউসি সত্যবিলাপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস করেছিলেন। লর্ড ক্যানিং হচ্ছে আমাদের প্রথম ভাইসরয়। লর্ড মেয়ো ওনাকে হত্যা করা হয়েছিল আন্দামানে, যে প্রথম ভাইসরয় যাকে হত্যা করা হয়েছিল। এরপরে চলে এসো লর্ড লিটন। লর্ড লিটনের সময় কি হলো, দিল্লি দরবার হয়েছিল প্রথমবারের জন্য। এরপরে হচ্ছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওনার সময় হলো। লর্ড রিপন লোকাল সেলফ গভর্নমেন্টের জনক বলা হচ্ছে। মাথায় রাখবে প্রথম জনগণনা ওনার সময়তেই হয়েছিল 1881 সালে। লর্ড ডাফরিন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লর্ড কার্জন বঙ্গভঙ্গ হয়েছিল ওনার সময়। লর্ড হার্ডিংস আমাদের যে ভারতের যে ক্যাপিটাল সেটাকে আমরা কি করলাম, ট্রান্সফার করা হয়েছিল, এটা কিন্তু আসে কলকাতা থেকে দিল্লিতে শিফট করা হলো অনেকবার, কিন্তু পরীক্ষায় আসে এবং এটাকে আবার ঠিক করা হয়েছিল। এবং জর্জ ফাইভ এসেছিলেন এই জায়গাটা, তো মাথায় রাখবে। লর্ড চেলসফোর্ড জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 110% পিএসসি প্রশ্ন তুলবে। এখানে দেখো সুন্দর করে একটা চার্ট বানিয়েছি, যেরকম হচ্ছে 1887 বদরুদ্দিন তাবজি প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন। 1888 এলাহাবাদ সেশন জর্জ ইওয়েল ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট ছিলেন। 1896 রাহিমতুল্লাহ সাহানি বন্দে মাতরম প্রথমবার গাইলাম। 1907 রাসবিহারী ঘোষ কি হলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে ভাঙন ধরলো। 1911 পণ্ডিত বিশেন নারায়ণ ধর ছিলেন, যেখানে আমরা জনগণ মন প্রথমবার গাইলাম। 1916 অম্বিকাচরণ মজুমদার ছিলেন, যেখানে হচ্ছে আমাদের কি হলো, মুসলিম লীগ আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাইন করেছিল। নেক্সট হচ্ছে অ্যানি বেসেন্ট 1917। এরপরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেরকম হচ্ছে প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন, ডব্লিউ.সি. ব্যানার্জি। কোথায় প্রথম অধিবেশন হলো, মুম্বাইতে হয়েছিল, মাথায় রাখবে। গান্ধীজি একবারই ছিলেন 1924-এ। প্রথম মহিলা প্রেসিডেন্ট অ্যানি বেসেন্ট। প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট সরোজিনী নাইডু। তো এখানে দেখো সুন্দর করে রয়েছে। দাদাভাই নরোজি 3বার ছিলেন। জওহরলাল নেহরুজিও 3বার ছিলেন, 1885-এ, 1947-এ, এবং তারপরে যেটা হচ্ছে 1885 থেকে 1947-এর মধ্যে উনি প্রথমবার 1929-এ ছিলেন। এরপরে 1936 মাথায় রাখবে, অনেক সময় দেয় কারণ এই দুটো ইম্পর্টেন্ট। এরপরে দেখো চৌরাচৌরির যে দুর্ঘটনা, চৌরাচৌরি জায়গাটা কোথায়, গোরাখপুরে রয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে কি হয়েছিল, যে পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছিল নন কোঅপারেশন মুভমেন্টের জন্য। কাকুরি ট্রেন লুণ্ঠন, অ্যাকচুয়ালি চৌরাচৌরি দুর্ঘটনা কবে ঘটেছিল এটাই পরীক্ষায় জিজ্ঞাসা করে। কাকুরি দুর্ঘটনা, কাকুরি যে ট্রেন লুণ্ঠন কবে হলো, 9 আগস্ট 1925। কে কে ছিলেন, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ। এখানে যে জায়গাগুলো আমার কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার সেই জায়গাগুলোই কিন্তু এখানে রয়েছে। এর পরের সেকশনে চলে এসো। পরের সেকশন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্রিডম ফাইটার্স, যেরকম হচ্ছে দাদাভাই নরোজি। ওনাকেই প্রথমে আমরা বলবো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। উনি হাউস অফ কমনের প্রথম ভারতীয় যিনি মেম্বার ছিলেন। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, উনি ন্যাশনাল ইনকাম প্রথমবারের জন্য এস্টিমেট করেছিলেন। এছাড়া হচ্ছে উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 3বার ছিলেন, 1886-এ, 1893, 1906। এছাড়া হচ্ছে জ্ঞান প্রকাশ মণ্ডলী করেছিলেন। ভয়েস অফ ইন্ডিয়া বলে নিউজ পেপার উনি পাবলিশ করেছিলেন, মাথায় রাখবে। সি রাজাগোপালাচারিয়া, খুব সুন্দরভাবে এখানে ওনার ব্যাপারে দেওয়া রয়েছে। আর প্রত্যেকজনের ব্যাপারে বাল গঙ্গাধর তিলকজি, সব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। ওনার যে পত্রিকা মারাঠা কেসারি, ডেক্কান এডুকেশনাল সোসাইটি উনি প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া উনি গীত রহস্য করেছিলেন, যে ওনার বিখ্যাত বই, সেটাও ইম্পর্টেন্ট। গোপালকৃষ্ণ গোখলে প্রথমে হচ্ছে গান্ধীজির পলিটিক্যাল গুরু। সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি 1905-এ তৈরি করলেন। লালা লাজপত রায়জি পাঞ্জাব কেশারি বলা হতো। এবং তোমরা ভালো করে জানো যে উনি লাঠিচার্জে মারা গিয়েছিলেন প্রোটেস্ট করতে গিয়ে 1908-এ সাইমন কমিশনের, এটাও কিন্তু পরীক্ষায় আসে। মৌলানা আবুল কালাম আজাদ, ওনার যে পত্রিকা অল হিলাল,
এটাও কিন্তু প্রচুরবার দেয়, এবং ছিলেন উনি ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এবং ফার্স্ট এডুকেশনাল মিনিস্টার, মাথায় রেখো। এরপরে মতিলাল নেহরু, মদন মোহন মালাব্য, ভেরি ইম্পর্টেন্ট, মদন মোহন মালাব্য প্রচুরবার পরীক্ষায় আসে আমাদের। তো দেখতেই পাচ্ছ যে কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা হেল্পফুল। এরপরে ভগৎ সিং, তোমরা সবাই জানো যে উনি মেম্বার ছিলেন নওজওয়ান ভারত সভা 1926-এ, যেটা তৈরি হয়েছিল, এবং উনি সন্ডার্সকে হত্যা করেছিলেন। এরপরে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে উনি ছিলেন। ওনার যে বিখ্যাত বই হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট, এটা কিন্তু বহুবার আসে, মাথায় রাখবে। এবং ওনাকে 23শে মার্চ 1931 সালে ফাঁসি দেওয়া হয়েছিল। চন্দ্রশেখর আজাদ, আসাফুল্লাহ খান, এরপরে রামপ্রসাদ বিসমিল, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, উনি বিখ্যাত যে ওনার যে লাইন, এটা অনেকবার পরীক্ষায় আসে, এটাও মাথায় রাখবে। শচীন্দ্রনাথ সান্যাল, বহুবার এটা পরীক্ষায় এসছে। ক্ষুদিরাম বোসের ফাঁসি কবে হয়েছিল, এটাও আসে পরীক্ষায়, মাথায় রাখবে, আগস্ট 11, 1908। এরপরে হচ্ছে মাস্টারদা সূর্য সেন, লালা হারদয়াল, মাদাম বিকাজি কামা, মদনলাল ধিংরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন মদনলাল ধিংরা। এরপরে চলে এসো মহাত্মা গান্ধীজির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের মাথায় রাখতে হবে। যেরকম উনি জন্মগ্রহণ করেছিলেন 1869-এ গুজরাটে পোরবন্দরে। উনি ব্যারিস্টার ছিলেন, এবং উনি সাউথ আফ্রিকা চলে গেলেন 1893-তে। এবং সাউথ আফ্রিকা যাওয়ার পরে উনি নাতাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, মাথায় রেখো। এবার সাউথ আফ্রিকা থেকে ভারতবর্ষে এলেন হচ্ছে 1915 9 জানুয়ারি, যেটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবসও বলি। এরপরে সবরমতী আশ্রম 1915, এরপরে চম্পারণ সত্যাগ্রহ 1917, এরপরে খেদা ছিল 1918, এবং 1920-তে নন কপারেশন মুভমেন্ট। এখানে সুন্দর করে ওনার সমস্ত কিছু দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ডেটগুলো মাথায় রেখো ওনার ব্যাপারে। ডক্টর বি.আর. আম্বেদকরজির ব্যাপারেও এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড পরীক্ষায় প্রচুরবার জিজ্ঞেস করে, বিশেষ করে এই ডেটটা মাথায় রেখো, কবে হয়েছিল। অমৃতসরে হয়েছিল 13ই এপ্রিল 1919। এবং তোমরা মাথায় রেখো যে ওইখানে প্রোটেস্ট জানানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরজি কী করেছিলেন, যে ওনার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন, এটা মাথায় রেখো। এবং পরে হান্টার কমিশন বসানো হয়েছিল লর্ড উইলিয়াম হান্টারের আন্ডারে, তো এখানেও এটা প্রশ্ন আসে। এবারে অ্যানি বেসেন্টের ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রেখো। উনি প্রথম কথা সেন্ট্রাল হিন্দু কলেজ উনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং পরে গিয়ে ওটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে ইনফরমেশন আছে। এরপরে আচার্য বিনোবা ভাবে। অরবিন্দ ঘোষজি, লাইফ ডিভাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার কম্পিটিটিভ এক্সামে এসছে। এরপরে চলে এসো জয়প্রকাশ নারায়ণের ব্যাপারে ইনফরমেশন, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরের সেকশন আমরা দেখব যে 500 বেশি ওয়ান লাইনার পাচ্ছ। ওয়ান লাইনারগুলো সবকটা খুবই ইম্পর্টেন্ট ওয়ান লাইনার। যেরকম হচ্ছে এই প্রশ্নটাই ধরো গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে, ঋগ্বেদে প্রচুরবার এটা আসে আমাদের। এরপরে হচ্ছে দেখো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছে, রাজগীরে। বুদ্ধ কথার অর্থ কি, আলোকিত। তো প্রত্যেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। 24তম তীর্থঙ্করের নাম কি, মহাবীরা, বর্ধমানা মহাবীরা। আলেকজান্ডার আর পোরাসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল, প্রচুরবার জিজ্ঞেস করে। তো প্রত্যেকটা এখানে 100টারও বেশি আমাদের 500টারও বেশি ওয়ান লাইনার রয়েছে, আর ইম্পর্টেন্ট ওয়ান লাইনার যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার। তো আশা রাখি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই যে পিএসসি ক্লার্কশিপ ক্র্যাকার এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা তো ইন্ডিয়ান হিস্ট্রি সেকশনটা আমরা দেখলাম, সেমনি করে ইন্ডিয়ান জিওগ্রাফি সেকশন আছে প্রথমে, আর্ট অ্যান্ড কালচার এখানে দেওয়া রয়েছে, আর সবার শেষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি আবারও বলছি, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সেপ্টেম্বর থেকে জানুয়ারি। তো তোমরা যারা এটা পারচেস করতে চাইছো 8637506801 নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এটা পিডিএফ এবং হার্ড কপি দুটোই অ্যাভেলেবেল। পিডিএফের প্রাইস হচ্ছে 150, হার্ড কপি হচ্ছে 499। হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি হেল্পফুল হবে ক্র্যাক করার জন্য। যারা নিতে চাইছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।